হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে কাজলি মাছের তেল ঝোল। আমি কিভাবে বানিয়েছি রেসিপিটা তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরোটা দেখো, খুবই সিম্পল একটা রেসিপি। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে বানানো হয়েছে রেসিপিটা। আর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটা। তো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো আমি কড়াই যখন গরম হয়েছে এর মধ্যে তেল দিয়েছি। তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো কাজলি মাছ খুবই হালকা হয়, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব সাবধানে ভেজে নিচ্ছি মাছগুলো। তো দেখতে পাচ্ছ মাছ ভাজা হয়ে গেছে। এই যে মাছ তো সবাই ভাজতে জানো, তাই পুরোটা দেখালাম না। আর আমাদের কী কী উপকরণ লাগবে দেখতে থাকো। এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে। এখানে টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা একসাথে বেটে নিয়েছি। এখানে ধনে পাতা কুচনো আছে, নুন, হলুদ, আর রান্নাটা সর্ষের তেলে করছি। তো চলো দেখতে থাকো কিভাবে আমি বানিয়েছি রেসিপিটা। এখানে দেখো ওই মাছ ভাজার তেলেই আমি যে পেস্টটা ছিল মশলার, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা, সেই পেস্টটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এর মধ্যে হলুদ দিলাম, নুন দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা ড্রাই হতে দেব। এখন এর মধ্যে দেখো মশলার জলটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়ছি। তারপর ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো ঢাকনা খুলে দেখলাম যে মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এই দেখো। তো আরেকটু ড্রাই হতে দেব। এই যে আমাদের ড্রাই হয়ে গেছে মশলা। তো এখন দেখো এর মধ্যে আমি জল দিয়েছি। তো গ্রেভিটা তোমাদের পছন্দ মতো দিতে পারো জলটা। আর দেখো এখানে ঝোল ফুটে উঠেছে। এর মধ্যে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে 5-6 মিনিটের মতো ঢেকে রেখেছি। তারপর দেখো ঢাকনা খুলেছি, ঝোল ফুটে উঠছে। এখন এর মধ্যে নুন দিয়েছি। নুনটা কম হয়েছিল, নুনটা দিয়েছি। আর একটু টানবে ঝোলটা। এই যে এখন দেখো ধনে পাতা কুচনো দিয়েছি। ধনে পাতা কুচনো দিয়ে নামিয়ে নেব। তো আমাদের রেডি হয়ে গেছে কাজলি মাছের তেল ঝোল। তো এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কাজলি মাছের তেল ঝোল। তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। খুবই সিম্পল রেসিপি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে রেসিপিটা। তো আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।